মর্নিং অল ফ্রেন্ডস। দিদি বলো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো? সকাল সকাল বেরিয়ে পড়েছি মেয়ের সঙ্গে। মেয়ে আজকে একটু ছুটিতে আছে, মেয়ে গাড়ি ড্রাইভ করছে। মেয়ের সঙ্গে বেরিয়ে একটু শপিং করতে বেরোচ্ছি। তা শপিং করব, খাওয়া দাওয়া করব, যেহেতু আজকে মাদার্স ডে, ওরা বাইরে খাওয়াতে নিয়ে যাবে। দারুণ আজকে সকালবেলা ফুর্তিতে আছি। বাড়িতে তো দেখেছো সারাক্ষণ ধরে কাজ করি, এখানে এসে কোনো কাজ নেই, শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ওয়েদারটাও দারুণ, যদিও আমি গাড়িতে এসি চলছে বুঝতে পারছি না, কিন্তু এখন কিন্তু এখানে খুব একটা গরম টরম নেই, দারুণ লাগছে জানো। আর চতুর্দিকে দেখছি কৃষ্ণচূড়া গাছে ভর্তি, আর লাল হয়ে আছে জানো চারিপাশটা। এখন গাড়িতে আছি বলে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করতে পারলাম না। আমি নেবে যদি আমি দেখতে পাই, মানে আমি তোমাদের সঙ্গে সেই ওই লাল চারিদিকে কৃষ্ণচূড়া, এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। মানে ব্যাঙ্গালোরটা এমন কেমন জানো তো, যেন মনে হয় সারা বছরই ফাল্গুন মাস, বসন্তকাল, জানো এইরকম একটা আমার ব্যাঙ্গালোরে এলে একটা ফিলিং হয়। ঠিক আছে, সঙ্গে থাকো। কোথায় কি করছি, এখন আমরা শপিংয়ে বেরোচ্ছি। কিছু শপিং করব, খাওয়া দাওয়া করব, করে তারপরে আসবো। এখন আমার ছোট মেয়ে ব্যাডমিন্টন খেলতে গেছে, ও এখন আসেনি, নাতনি পেছনে বসে আছে। তা দাদাও আছে, মেয়ে গাড়ি চালাচ্ছে। এইভাবেই আমরা বেরিয়ে পড়লাম, চলো। তো সেকেন্ড ফেজ হচ্ছে আমি আর নাতনি পেছনে, দিদি মেয়ের পাশে, মেয়ে ড্রাইভ করছে। তো আমরা একটুখানি ছোট্ট শপিংয়ে যাচ্ছি। আর নান্নি বসে আছে, আমার নান্নি রেনে বস, হ্যাঁ আমার ছোনা বস। একটু টাটা করে দাও। ভেরি গুড। আমরা যাচ্ছি, পরবর্তীকালে আসছি তোমাদের কাছে। সমস্ত গাড়ি এখানে পার্ক করা, মেয়ে এখানে গাড়ি রাখলো। হ্যাঁ, তো আমরা যাচ্ছি এক এক করে, সব লিফট চড়ে ওপরে যাব ডিমার্টে। আমরা নর্মালি ডিমার্টেই বাজার করি, মানে টুকটাক বাজার, জিনিসপত্র, শপিং মল। আমি খুব ভালোবাসি শপিং মলে আসতে। একদম সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি। মেয়ে যেমনি বলেছে শপিং করতে যাবো, আমিও যাবো বলে বেরিয়ে পড়েছি। যাচ্ছি না। তো বড় বন্ধুরা দেখো, শপিং মলে ঢুকে তো পড়লাম, তোমাদের দেখিয়েছি, লিফট করে আসছি। এইবার এইখানে এসে আমাকে আর কেউ আটকাতে পারে না, যে যেদিকে পাচ্ছে যাচ্ছে। তা দুটো ট্রলি নেওয়া হয়েছে, একটা আমাদের আর একটা মেয়ের। তা আমি আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আলোচনা করে সব জিনিসপত্রগুলো কিনছি। আর ওদিকে দেখো দাদার ট্রলিটাতে নাতনিকে রেখে দিয়ে এখনও আমাদের ট্রলিতে কিছু জিনিস পড়েনি। তা আগে মেয়ের জিনিসপত্রই কেনাকাটা হচ্ছে, ওই আমাকে আবার আমার নাতনি কী সব বলছে হাত দিয়ে গায়ে। তা বিরাট আনন্দ হয় জানো তো এইখানে এলে, এই শপিং মলগুলো আমার দারুণ ভালো লাগে। তোমরা তো জানো, বাজার দোকান, এমনকি ফুটপাতের বাজার দোকানও আমার ভীষণ ভালো লাগে। এখানে দেখছি এসে যে কি আমি কলকাতায় বয়ে নিয়ে যেতে পারি। তা সেইটার জন্যেই ওই দেখো দাদাকে আবার দেখাচ্ছি, একটা তিনখানা প্যাকেট কৌটো আছে। তা তিনখানা প্যাকেট কৌটো আছে, তিনটে। তা সেটা দাদাকে দেখাচ্ছি যে এটা নেব। তা আমার একটু বিস্কিটের কৌটোগুলো একটু কেমন নষ্ট মতো হয়ে গেছে, ওই জন্যই এই তিনটে কৌটোর নিলাম।
তা দাদা তো কিছু বলে না, দাদা বললো যে হ্যাঁ তোমার যদি দরকার লাগে তুমি নাও। আর এখানে এলে তো আমাকে কেউ আটকাতে পারে না, না 4টি বাক্স ভর্তি করে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আমি প্রত্যেকবার যাই, তোমরা সেটা জানো। আগের বড় একটা বিরাট সফট লাগেজও কিনে নিয়ে গেছি। তা দেখো এই জায়গাটা বিশাল বড়, জানো তো, আর কি যে পাওয়া যায় না ধারণা করতে পারবে না। আমরা একদম রবিবার দিন সকাল সকাল চলে এসেছি যাতে ভিড়টা কম হয়। তাই এখানে এমনই জায়গা না, এটা ভিড় কম হওয়ার জায়গাই নয়। তা সকালবেলা গিয়েও দেখেছি প্রচণ্ড ভিড় হয়ে আছে। আবার দেখো আমি কাপের জায়গায় চলে গেছি, দেখছি যে কি কি কাপ আছে আর আমার কি কি কাপ নেই সেইগুলো আমি যত আমার ভালো ফ্যান্সি কাপ আছে না বাড়িতে ম্যাক্সিমামই আমি এইখান থেকে কিনে নিয়ে যাই। হ্যাঁ, তা এইভাবে সকালটা তো দারুণ আরম্ভ হলো। আর আজকে মাদার্স ডে, আজকে আমি আশা করি তোমরাও সবাই সকাল থেকে খুব এনজয় করছো। তবে মেয়ের এখানে এলে আমি সত্যিই খুব এনজয় করে সারাটা দিন কাটাই। এবার খেতে যাব তোমাদের সঙ্গে, সেটাও আমি শেয়ার করে দেবো। দেখো বন্ধুরা, ট্রলি তো মোটামুটি মেয়ের ট্রলিটা ভর্তি হয়েই গেল। আমার কিছু ভেবেচিন্তে কিনতে হবে, কারণ বুঝতেই পারছো যে আমি এইগুলো কলকাতায় নিয়ে আসবো। খুব না পছন্দ হলে সেগুলো নিতেও পারছি না, কারণ দাদা আর আমি কলকাতায় ফিরছি, মানে ফিরবো। হ্যাঁ, বই বই নিয়ে আসাটাও তো একটা চাপের ব্যাপার না। তা যাই হোক, আবার লোভও তো সামলাতে পারি না, বলো এইসব জায়গায় গেলে লোভ সামলানো সম্ভব? আর আমি ব্যাঙ্গালোরে আসি এই ডিমার্টে আসার জন্যেই, জানো, এটা যেন আমার কাছে একটা পীঠস্থান মনে হয়, যে কি কি কিনবো বুঝতে পারি না। দেখো বন্ধুরা, আমাদের মোটামুটি মাসের বাজার শেষ হলো, এখানে শপিং শেষ হলো। মেয়ে তো গাদা গাদা জিনিস কিনেছে, তোমরা দেখতেই পাচ্ছ, পুরো একটা বিশাল ট্রলি ভর্তি জিনিস কিনেছে। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে। আমি না কলকাতা থেকে যখন আসছি, মিষ্টি মানে আমার মেয়ে বলছে যে একবার শপিংয়ে যাব। আমি একদম এখন যাসনি, আমি যখন যাব তখন আমাকে নিয়ে যাবি, আমার খুব ভালো লাগে এইসব। দাদা কিনেছে, তবে আমিও খুব একটা যে কম কিনেছি তা নয়। আমি অবশ্য এইসব কিনিনি, গ্রসারি। আমার মানে বাড়িতে কী কী জিনিস লাগবে না লাগবে সেই সব ভেবেচিন্তেই একটু কিনেছি। তা সেইগুলো এখন আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তবে তোমাদের সঙ্গে আমি বাড়িতে গিয়ে অবশ্যই একটা ভিডিও করে শেয়ার করে দেবো যে আমি কী কী কিনেছি। হ্যাঁ, দারুণ লাগে জানো তো। আর এইখানে যে টাকা দেওয়ার জায়গাটাতেও প্রচুর জিনিস সব বিক্রি হচ্ছে, সেখানেও চোখ গোল গোল করে দেখছি আমি। সবাই মিলে খেতে বসে গেছি। আমি একটু ভেজ মানুষ, ওই জন্যে আজকে মাথার তো ওই জন্যে এখানে নিয়ে এসেছে, দই বড়া নিয়েছে, আরও সব পরপর আসবে, তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আমার সঙ্গে তোমরা থেকো। ভীষণ সুন্দর, জানো তো এখানে খাবারগুলো, দই বড়াটা অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো। আজকে মাদার্স ডেতে সাউথ ইন্ডিয়ান ধোসা এবং নানা রকম সব নাম, এগুলো আমি বলতে পারবো না, বৌদি পারবে। তো সবাই মিলে আমরা খেতে এসেছি বড় রেস্টুরেন্টে এবং খাচ্ছি। তো তার আয়োজন চলেছে এবং আমরা তা খাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। শ্রেয়া কিছুই খাচ্ছে না,
দারুণ খেতে। এখন তো share করছি। সন্ধ্যা বন্ধুরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। হ্যাপি মাদার্স ডে। আজকের দিনটা তোমরা নিশ্চয়ই খুব ভালো করে কাটালে, তার সঙ্গে সঙ্গে আমিও ভীষণ ভালোভাবে কাটালাম। তোমরা কেমন আছো? ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানালাম আবার একবার। আজকে হ্যাপি মাদার্স ডে। সমস্ত মায়েদের জন্য আমার শুভ কামনা রইল। তোমরা ভীষণ ভালো করে আজকের দিনটা কাটিয়েছো, এটা আমি জানি। তোমাদের সঙ্গে সঙ্গে আমিও ভীষণ ভালোভাবে আজকের দিনটা কাটালাম। আমার মেয়েরা নিজেরা দেখো নিজের হাতে রান্না করে আজকে মাদার্স ডে সেলিব্রেশন করছে। আজকে আমি এইসব খাবো, প্রচুর খাওয়া দাওয়া, কিন্তু আজকে ওরা বাইরে থেকে আনায়নি, নিজেরা তৈরি করে আমার দুই মেয়ে করেছে। তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তোমরাও ভালোভাবে আজকে রাতটুকু কাটাও, সবাই খুব খুশিতে থাকো, আনন্দে থাকো। আবার আমি আসছি। মাদার্স ডের খাওয়া দাওয়া মেয়েরা নিজেদের হাতে স্প্যানিশ খাওয়া দাওয়া কিছুটা করলো। চিকেন উইংস ছিল, বার্গারের মধ্যে নানা রকমের লেটুস পাতা থেকে শুরু করে নানা রকম কিছু ছিল চিকেনের সমস্ত প্রিপারেশন দিয়ে, হ্যাঁ, তার সঙ্গে নানা রকম কোল্ড ড্রিঙ্কস হানা টানা ইত্যাদি। তো সেই সমস্ত করতে গিয়ে হঠাৎ জানলা দিয়ে আমার মনে হলো যে এদের স্টেডিয়ামটা দেখা, এদের যে ইন্টারনাল স্টেডিয়াম আছে সেটা দেখানোর খুবই দরকার। তো সেখানে দেখতে গিয়ে নানা রকম আলোর বিচ্ছুরণ আমরা দেখতে পেলাম। স্টিল ছবিতে তোমাদের দেখালাম নিচে স্টেডিয়ামে কত ছেলেরা খেলছে, আর রাতের আলোয় স্টেডিয়ামকে কেমন দেখাচ্ছে, এটা কিন্তু এদের কমিউনিটির মধ্যে। সেইটুকু দেখানোর জন্য লোভ সামলাতে পারলাম না, ক্যামেরা ধরে তোমাদের কিছুটা দেখালাম আমাদের জানলা দিয়ে, মানে একদম উঁচু 18-19 তলার জানলা দিয়ে তোমাদেরকে এই ভিউগুলো দেখালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।